আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মুমিনের দৈনন্দিনের জীবনে কিছু আমল নিয়মিত হওয়া উচিত, কারণ প্রত্যেকটি মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই। অতএব প্রতিদিন যদি ওই আমলগুলো করা হয়, তাহলে যেদিন মৃত্যু হবে সেদিন ওই আমলগুলো করার কারণে ধর্তব্য হবে যে মৃত্যুর দিন এই আমলগুলো করা হয়েছে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দৈনিক নিয়মিত করা যায় এমন সহজ 13টি আমল, যার প্রতিদানে আপনি পাবেন অসংখ্য সওয়াব ইনশাআল্লাহ। দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, কারণ ভিডিওতে 13টি আমলের ফজিলত সহ নিয়ম কানুন সহ আপনাদেরকে জানাবো। তাই আপনাদের কাছে অনুরোধ, ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 13টি আমলের মধ্যে নম্বর 1, প্রত্যেক অজুর পর কালেমায়ে শাহাদাত পাঠ করা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, এবং আমি আরও সাক্ষ্য প্রদান করছি যে নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। অজুর পর কালিমায়ে শাহাদাত পড়া মুস্তাহাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি উত্তম রূপে অজু করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলবে, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। নম্বর 2, প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি হল সূরা বাকারার 255 নং আয়াত। আয়াতুল কুরসির ফজিলত হল, হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। শুআবুল ঈমান, হাদিস নম্বর 2395। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর এই আমল করা কোনো কঠিন বিষয় নয়। ফরজ নামাজের পর আয়াতুল কুরসির নিয়মিত আমল মানুষকে জান্নাতে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। নম্বর 3, প্রত্যেক ফরজ সালাত শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 1 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পাঠ করুন, এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। সেই সাথে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন, কেননা দিনে 360 বার এই তাসবিহগুলো পড়লে জাহান্নাম থেকে মুক্ত রাখা হয়। আর এভাবে 5 ওয়াক্ত সালাতে 500 বার পড়া হচ্ছে। মুসলিম মিশকাত। নম্বর 4, প্রতি রাতে সূরা মুলক পাঠ করুন, এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সহিহ নাসাই। যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক পাঠ করবে, পাঠকারীর জন্য সূরাটি কিয়ামতের দিন সুপারিশ করবে, তাকে কবরের আযাব থেকে হেফাজত করবে, এবং সূরা মুলক অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা। আল্লাহ তাআলার রাজত্ব, কর্তৃত্ব ও মহত্বের বর্ণনার মাধ্যমে শুরু হয়েছে এ সূরা। 5 নম্বর আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করুন, সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার। দুরূদে ইব্রাহিম পড়বেন, যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করার ফজিলত হল, এতে আপনি নিশ্চিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। সুবহানাল্লাহ। নম্বর 6, সকালে 100 বার ও বিকালে 100 বার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করুন, এতে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। নম্বর 7, সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করুন, এতে কিয়ামতের দিন আপনার চেয়ে বেশি সওয়াব নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। নম্বর 8, সকালে ও বিকালে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন, এতে মক্কায় 100টি ওট কুরবানির চেয়ে বেশি সওয়াব, জিহাদে 100টা ঘোড়া পাঠানোর চেয়ে শ্রেষ্ঠ, 100টি গোলাম আজাদ করার চেয়ে শ্রেষ্ঠ, এবং পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। সহিহ নাসাই। নম্বর 9,
বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন। এতে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সালাম দিয়ে নিজের ঘরে প্রবেশ করেছে সে আল্লাহর জিম্মাদারিতে রয়েছে। আবু দাউদ শরীফের হাদিস। সুতরাং মুমিন মুসলমানের উচিত ঘরে প্রবেশের আগে সালাম দেওয়া। সালাম দিয়ে ঘরে প্রবেশ করলে যতক্ষণ সে ঘরে অবস্থান করবে ততক্ষণ সে আল্লাহর জিম্মাদারিতে থাকবে। যে আল্লাহর জিম্মাদারিতে থাকবে তার কোনো চিন্তা নেই কোনো বিপদের আশঙ্কা। আর কোন ব্যক্তির জন্য এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে ঘরে প্রবেশ করার সময় সালাম দেওয়ার মাধ্যমে মর্যাদা ও সম্মানের এ ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। নম্বর 10, জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে 40 দিন সালাত আদায় করুন। এতে আপনি নিশ্চিন্তে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 40 দিন জামাতে নামাজ আদায় করবে এবং সে প্রথম তাকবীরও পাবে তার জন্য 2টি মুক্তির পরওয়ানা লেখা হবে। 1, জাহান্নাম থেকে মুক্তি। 2, নেফাক থেকে মুক্তি। সুনানে তিরমিজি হাদিস নম্বর 241। নম্বর 11, প্রতি মাসে আয়ের একটি অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবাদের মাঝে দান করবেন, হোক সেটা অতি অল্প। এতে আপনি আল্লাহ তাআলার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন। বুখারী শরীফের হাদিস। ভালো কাজে সহযোগিতা করার মধ্য দিয়ে আল্লাহর পক্ষ থেকে নেকি অর্জন করা যায়। সে কাজ যদি হয় মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য তাহলে তো কথাই নেই, কারণ মসজিদ মাদ্রাসায় দান করা সদকায়ে জারিয়ার অংশ। কেউ যদি মসজিদ নির্মাণে অর্থ দান করেন তাহলে যতদিন এই মসজিদ চলমান থাকবে, যতদিন এই মসজিদে মানুষ নামাজ পড়বে ততদিন ওই দাতা ব্যক্তির আমল নামায় সওয়াব লেখা হবে। এমনকি তিনি কবরে বসেও এর সওয়াব পেতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, আমিন। নম্বর 12, মহিলারা 4টি কাজ করবেন। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, রমজানের সিয়াম পালন করবেন। 3, লজ্জাস্থানের হেফাজত করবেন। 4, স্বামীর আনুগত্য করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, স্বীয় লজ্জাস্থান সংরক্ষণ করে, স্বীয় স্বামীর অনুগত থাকে, কিয়ামতের দিন তাকে বলা হবে যে জান্নাতের যে দরজা দিয়ে খুশি তুমি জান্নাতে প্রবেশ করো। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 4163। 13 নম্বর আমল, মসজিদে ফজরের সালাত আদায় করে বসে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে 2 রাকাত চাস্তের সালাত আদায় করুন। এতে আপনি প্রতিদিন নিশ্চিত একটি কবুল হজ ও একটি উমরার সওয়াব পাবেন। আর কবুল হজের সওয়াব জান্নাত ছাড়া আর কিছুই নয়। তিরমিজি। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই হলো মোট 13টি আমল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই 13টি আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 13টি আমল বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন।